আসছি ডক্টর হাফিজুজ্জামান, আপনার কাছে আসতে চাই। আপনি সহ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দেখছি যে বুলেট পয়েন্টে 5-6 দফা বলেছেন যে এটি সমাধানের পথ। সেখানে ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা, একই সঙ্গে ট্রাফিক পুলিশ কাজে ফিরতে যেন আসে আগের মতো, ব্যাটারি চালিত সিএনজি, অটোরিকশা, এগুলোর কথা তুলে ধরেছেন। কিন্তু আমার প্রশ্ন, জানার আগ্রহ, এই সমস্ত পরিকল্পনা হাতে নেওয়ার পর আমাদের তো প্রশিক্ষণেরও দরকার আছে, এবং সামগ্রিকভাবে এটা কত সহজে ইমপ্লিমেন্ট করা যাবে বলে আপনি মনে করেন, বা এটি কতটা সময় সাপেক্ষ? কারণ আমাদের টার্গেট তো জুলাই আগস্টের আগে ফিরে যাওয়া। বাসযোগ্য নগরী করতে এটি তো মোটা দাগে একটি বড় চ্যালেঞ্জের পথ আপনারা বাতলেছেন। জি, দেখেন, আসলে আমরা যে 6 দফার কথা বলছেন, আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। এই দফাগুলি আমার মনে হয় তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য। এখানে এমন কিছু বলা নাই যে এটার জন্য আমি বলছিলাম শুরুতেই যে আপনার প্রকল্প লাগবে, ফান্ড লাগবে, এরকম কিছু না। এটা আসলে সদিচ্ছার ব্যাপার, এনফোর্সমেন্টের ইস্যু। আমাদের ট্রাফিক পুলিশ যদি তাদের কাজে পুরো স্ট্রেংথ নিয়ে ফিরে আসে, মনোবল যদি চাঙ্গা করা যায়, তাহলে এটা আসলে আমি মনে করি ডুয়েবল। এটা করা আসলে কঠিন কিছু না। তবে আমরা আসলে প্রধান উপদেষ্টাকে শুধুমাত্র এই 6 দফা না, এর পাশাপাশি আমরা কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচে পুরো ঢাকা শহরের সমস্যা নিরসনের জন্য যানজটের, তারও একটা রূপরেখা কিন্তু আমরা দিয়েছি। যেটা আক্তার ভাই কিছুক্ষণ আগে বলছিল যে বাসের কথা, যে বাস ভিত্তিক যে পরিকল্পনার কথা, সেখানে আমরা অনেক সময় বাস রুট ফ্র্যাঞ্চাইজের কথা বলি, যে যারা এখন বাসের ব্যবসায় আছেন সেই মালিকদেরকে নিয়ে কোম্পানি তৈরি করার কথা বলি। তার পাশাপাশি আমরা এবার বলেছি যে আসলে এই যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি, এটা কিন্তু আসলে 5-6 বছর আগে না। আমাদের 2005-এ যখন কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রথম ঢাকা শহরের মাস্টার প্ল্যান, আমাদের কিন্তু 2005-এর আগে পরিবহন সংক্রান্ত কোনো মাস্টার প্ল্যান ছিল না। 2005-এর মাস্টার প্ল্যানেও বলা ছিল এই বাস রুট ফ্র্যাঞ্চাইজির কথা, সেটা হয়নি। সেটি 19 বছরে হলো না কেন? হলো না। কি কারণ? হ্যাঁ, এর পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে আসলে যে এখানে একটা বিশাল সিন্ডিকেট আছে, দুষ্টচক্র আছে। তারা আসলে এই সমস্যাটা আসলে কোনো টেকনিক্যাল সমস্যা না, এটা একটা রাজনৈতিক সমস্যা। এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এটা সমাধান করতে হবে। পৃথিবীর সব দেশেই আসলে বাস রুট ফ্র্যাঞ্চাইজি যেটা বলি, এটা একটা মডেল, এইভাবেই পরিবহন চলছে। তো সেখানে আমরা কেন চালাতে পারবো না? যে পরীক্ষার কথা বলা হচ্ছে, এটা তো আসলে আমি মনে করি এর আদর্শ বাস রুট ফ্র্যাঞ্চাইজি পাইলট কিন্তু হয়নি। এটা অনেকটা হাইব্রিড একটা পাইলটিং হয়েছে, এবং অনেকটা জেনে শুনেই যেন এটা আসলে অকৃতকার্য হয় ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। কারণ বলাই ছিল যে আসলে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করা হচ্ছে আমাদের বাসগুলির মধ্যে শৃঙ্খলায় আনা, যাতে করে যানজট নিরসন হয়। আপনি কিভাবে পরীক্ষা করলেন? ওই রুটে আগের যে রুট পারমিটবিহীন লক্কর ঝক্কর যে বাস আছে সেটা রেখে আপনি তার মধ্যে নগর পরিবহন ঢুকিয়ে দিয়েছেন। তাহলে এদের মধ্যে এখন কম্পিটিশন হচ্ছে। আমার তো উদ্দেশ্য ছিল যে সড়কে বাসগুলির মধ্যে যে ক্যানাবলিজম হয়, কে কাকে খেয়ে ফেলবে যাত্রী ধরতে গিয়ে, এই ক্যানাবলিজম থামানো। কিন্তু আপনি তো সেটা না করে আপনি হাইব্রিড একটা পাইলটিং করলেন। তো আমরা যেটা এখন চিন্তা করছি যে আসলে আমাদের ভাবতে হবে মধ্যমেয়াদী একটা পরিকল্পনার কথা আমরা বলছি, যেটা আমরা একটা গভর্নমেন্ট লিস্টেড কোম্পানি করা যায় কিনা। সরকার টপে থাকবে, সে নিয়ন্ত্রণ করবে, এবং আমাদের যে বাসগুলি এখন ঢাকা শহরে চলছে, দরকার পড়ে সরকার সব বাস প্রকিউর করে ফেলবে, এবং যারা বাসের মালিক আছে তারা শেয়ার নিতে পারে, অথবা তারা টাকা নিয়ে কিন্তু ব্যবসা থেকে চলেও যেতে পারে। এবং সেক্ষেত্রে যেটা হবে, আমরা শুরুতে এই বাসগুলি নিয়েও যদি কোম্পানি ভিত্তিক একটা কোম্পানির আন্ডারে বাস চালাতে পারি, এবং বাসের জন্য যদি একটা আলাদা লেন করতে পারি। আপনাকে আমি একটা তথ্য দেই, একটা আলাদা বাস লেনে যদি আমরা বাস চালাই, প্রতি ঘন্টায় প্রায় 15,000 যাত্রী সে পরিবহন করতে পারে। সমান পরিমাণ যাত্রী যদি এখন আমার প্রাইভেট কারে পরিবহন করতে হয়, আমার 5টা লেন লাগবে। আমার সড়কে 2-এর বেশি লেনই নাই, আমি 5 লেন দিয়ে আমি কীভাবে এটা অ্যাকোমোডেট করব? সম্ভব না। যেটা ঢাকা শহরের যে জনসংখ্যা, যেটা আমরা বলছি, এটার যে ফুটপ্রিন্ট, এই যে আমরা ঢাকা শহরের উপরে যেভাবে আসলে অত্যাচার করে ফেলেছি, সেটারই তো প্রায়শ্চিত্ত এখন আমরা করছি। সেই প্রায়শ্চিত্ত করতে হলে আমরা বলে আসছি যে আলাদা বাস লেন দিয়ে কোম্পানি করে প্রয়োজন বোধে যেটা করতে হবে, যে কোম্পানির কথা বলছি, প্রকিউর করে নেবে। সেক্ষেত্রে আমরা একটা চমৎকার, বিশেষ করে ঢাকা শহরকে যদি আমরা বাঁচাতে চান, আমাদের এস্টিমেশন বলছে 70% মানুষকে বাসে তুলতে হবে। আপনি মেট্রো করছেন, একটু আগে মেট্রোর কথা এখানে আসছে, আপনি 1.5টা মেট্রো লাইন করে 1.5 লক্ষ টাকা আপনি বিনিয়োগ করবেন। হোয়ারাস আপনি যে পরিমাণ যাত্রী এই 3টা মেট্রোতে ক্যারি করবেন, সেই জায়গায় আমি যদি এই যে বাসের কথা বলছি, আমরা যদি এভাবে বাস দিয়ে সাজাতে পারি, আমরা 7 গুণ বেশি যাত্রী পরিবহন করতে পারবো। আপনার বিনিয়োগ করতে হবে 6,000 কোটি টাকা। আপনি 1.5 লক্ষ কোটি টাকা আপনি বিনিয়োগ করতে পারছেন, কিন্তু 6,000 কোটি টাকা আপনি বিনিয়োগ করতে পারছেন না। এবং সরকার যদি এই 6,000 কোটি টাকা বিনিয়োগ করে, পুরো ঢাকা শহরে লন্ডনের মতন এয়ার কন্ডিশনিং, লো ফ্লোর, ডবল ডোর বাস যেগুলো আছে, অর্থাৎ মেট্রোর যে বগি আছে, ওই স্ট্যান্ডার্ডে আমরা বাস এখানে নামাতে পারবো।